ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা। ২ লেনের সড়কটির মাঝখানে সৃষ্টি হয়েছে অন্তত ৬টি ডিভাইডার। সড়কের অনেক স্থানে দেখা দিয়েছে উঁচু জায়গা, যেন বিশ্ব রোডে বিস্ফোরা। এমন চিত্র তেঁতুলতলা, কালীগঞ্জের নিমতলা সহ অনেক স্থানে। অথচ এই সড়ক সংস্কার কাজের মেয়াদ শেষ হয়েছে গত ১০ এপ্রিল। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই এমন বেহাল অবস্থা। সড়কের মাঝখানে কয়েকটি সারি হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর ছোট যানবাহনগুলোর নিচের অংশ বেঁধে যাওয়ায় প্রতিনিয়তই যানজট সৃষ্টি হচ্ছে। কাজ করছে ১ মাস হচ্ছে না, আবার দেখাচ্ছে রাস্তা যাতায়াত হয়ে যাচ্ছে। ৪-৫ লাইন হয়ে গেছে, দেখতেছেন না অবস্থাটা ভাই। আমরা সাধারণ জনগণ মানুষ খুবই কষ্টে যাচ্ছি ভাই। তলে ডিফারেন্সিয়াল বেঁধে যাচ্ছে, অনেক সময় মোবিল চেম্বার ফেটে যাচ্ছে। দেখেন আপনার রাস্তার কি অবস্থা, মনে হচ্ছে রেল লাইন হয়ে গেছে। এমন দিন নাই যে দুর্ঘটনা হয় না, খালি রাস্তার এই অবস্থার কারণে ভাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। সড়কের এমন বেহাল দশায় তীব্র তাপ প্রবাহকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। আবহাওয়ার একটা বিষয় বড় ফ্যাক্টর থেকে যায়, আগে এরকমটা হয় নাই। এই বছরই দেখা যাচ্ছে যে এরকম টেম্পারেচারের কারণে অনেক জায়গায় এরকম ডিফেক্ট হচ্ছে। নর্মালি 60-70তে সব জায়গায় আমাদের ব্যবহার করা হয়। তো 60-70তে যে টেম্পারেচার থাকে তার থেকেই এটা আরও বেশি টেম্পারেচার গ্রো করার কারণে এরকমটা হচ্ছে। সড়ক বিভাগের তথ্য মতে প্রায় ১৬,৪৯,০০,০০০ টাকা বাজেটে ২০২০-২১ অর্থ বছরে শুরু হওয়ায় এই সংস্কার প্রকল্প শেষ হয়েছে গত ১০ এপ্রিল। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জেভি হাসান টেকনোলজি বিল্ডার্স নামের ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজের দায়িত্ব পায়। আর কাজ বাস্তবায়ন করেন ঝিনাইদহের মিজানুর রহমান মাসুদ নামের এক ঠিকাদার। সময় সংবাদ, ঝিনাইদহ।